আজকের ব্লগ শুরু করছি। আজ একটি জবরদস্ত ব্লগ নিয়ে আজ আমাদের ক্লাবে পরিষ্কার হবে, রং হবে সরস্বতী পুজোর জন্য। তো আমরা এখন যাচ্ছি ক্লাবের দিকে দেখি কে কে পরিষ্কার করছে কে কে না। তো সবাই এসেছি। তো এখন অবিনাশ ভাই এসে রুমাল জিনিস কিনছে। দেখো আমরা যাই দেখি কে কে কী করছে। পরিষ্কার করবে গুনা ভাই আমাদের, ভাই যদি ভাই আমাদের এদিকে রং দিচ্ছে চুনের মধ্যে একসঙ্গে আমরা। হ্যাঁ একদম পিঙ্ক কালার। এখন আমি যাচ্ছি তোমার ক্লাবে, তো রং হচ্ছে, আমি আরও কিছু জিনিস জোগাড় করে দিই তার জন্য যাই। আমি আছে আজকে দেখে ক্লাবের রং কতটা হচ্ছে, আমি বলে দেবো ওরা রং করবে। তো সবাই মিলে পরে আমরা একসঙ্গে করছি। সরস্বতী পুজোটা আর বেশি দিন নেই, সামনেই পুজো, তার জন্য সরস্বতী পুজোটা কমপ্লিট করি না। সবাই কাজ করছে বন্ধুবান, এদিকে দেখুন নয়ন ভাইপো আছে, মৃত্যুঞ্জয় ভাইপো, গণেশ ভাইপো, গুনা ভাই সবাই আছে। এবার রং করবে, এখানে রং গুলে রেখেছে। এই যে দেখি রংটা হলো কিনা, ওটা তো ভুলে রেখেছি। দেখুন ভালো লাগবে, কাজ হলো কত রং হলো দেখি। সবাই ওরা রং করছে দেখি, বাহ খুব ভালো, অনেকটাই রং হয়ে গেছে এতটাই রং। এই যে দেখুন বিষয়রা সবাই আছে রং করছে, শুকালে আরো ভালো। বিবেক কমল টিউশন করে যাচ্ছে, আর এদিকে গণেশ আর কুকি সিঁড়ি নিয়ে পরে আসছে। কি করবে সিঁড়িটা? হ্যাঁ রং এদিকে রংটা করছে, রংটা করুক। তারপর বন্ধুগণ আমি ক্লাবের দিকে যাচ্ছি, দেখি কতটা রং হয়েছে। এই তো ভিতরে রং চলছে, মতন আর মৃত্যুঞ্জয় দুজনে মিলে পরে রং করছে ভিতরে, আর বাইরে তো গণেশ অমিত ওরা সবাই রং করলো। তো তারপর আমরা ক্লাবটাকে ধুতে হবে, রং হয়ে যাক। দুপুরবেলা থেকে ক্লাবটা ধুবো, যখন রঙগুলো শুকিয়ে যাবে। আবার আমরা খাবার দাবার খেয়ে পরে সবাই চলে এলাম দুপুর দিকে। রঙগুলো দেখছি ভালোই শুকিয়ে গেছে। দেয়ালের রং তো পাতলা করে মারা আছে, রং তো দেয়ালের মধ্যে তো অনেক জলদি শুকিয়ে গেছে। তো বন্ধুগণ আমরা এখন ঝাড়ু মারবো উপর ছাদটা, তারপরে নিচেও পরিষ্কার করব, সেই সরস্বতী পুজো তো সামনেই, তার জন্য। তা আপনাদের সঙ্গে বন্ধুগণ দেখা হচ্ছে, আমি নির্মা আর জলের ব্যবস্থা করি তারপরে। সবাই আমরা ক্লাবের ছাদটাকে পরিষ্কার করছি, আর আদিত্য নিচে পাথরগুলোকে এক সাইডে করছে, নিচে পরিষ্কার করবো এক সাইডে না। পুরো বন্ধুগণ দেখছেন কত নোংরা বসেছিল, তো আমরা সবাই পরিষ্কার করছি। তো কটার এখন মতন পরিষ্কার করছে, আর এত ধুলা উঠছে। আর বিবেক সবাই তো ঝাড়ু মারছে, কিন্তু বিবেক জল দিচ্ছে যাতে ধুলাগুলো না উড়ে। তো আমরা সবাই দাঁড়িয়ে বিরোধ করছি, আর ভটু আর কথা চিতাচ্ছে, এত নোংরা বসে আছে ক্লাবের ছাদে। তো তোমার বছরে একবারেই ঝাড়ু মারি, আর বিবেক নিজের ঘর থেকে চাছনি নিয়ে এসেছে, ধুলাগুলো যেতে চেয়েছে পরে ফেলানো যায়। তো এদিকে আদিতেও ফেলেছে বাড়ি দিকে। আর আজকে তো পুজোতে ক্লাবটা ধোয়াধুয়ি করছি, পুজোর দিন। বিবেকের ফটো নির্মা দিকে পরে নির্মা জলে পুরো ক্লাবটাকে ধুচ্ছে, এখানে ঠাকুরটা রাখবো তো তার জন্য। আর বালতিতে করে জল নিয়ে আসে একটা কল থেকে। তো বিবেকেই জল আনছে, ভটু আর বিবেক ধুচ্ছে শুধুই ক্লাবটা নির্মা জলে, নির্মাটা আমি গুলে দিলাম। সবাই আমরা কাজ করছি বন্ধুগণ, এটা নয়। আর খুব সুন্দর করে ক্লাবটা পরিষ্কার করছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা তো আজ অনেকেই কাজটা করেছি বন্ধুগণ। যে টেবিলটার মধ্যে রং করেছিলাম, সেই টেবিলটা গণেশ ধুচ্ছে, যাতে রঙগুলো বসে গেলে ছাড়বে না, তার জন্য জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আর রোদও দিচ্ছে, শুকাতে দিয়ে দেবো টেবিলটা। আর এদিকে ক্লাবটা আমরা শীতকানি লাগিয়ে দিলাম ধুয়ে পড়া, আর যাতে কেউ না যায়, বাইরে পরিষ্কার করছি। সবাই আজ আমরা কাজ করছি, একটাও নোংরা রাখবো না, পুরো পরিষ্কার করবো। আর চাষনিতে করে বিবেকের দিকে চাচ্ছে, ভটু পরিষ্কার করছে, কমল জানলাগুলোকে ধুচ্ছে, মুছে দিচ্ছে। আর আমি ব্লগ বানাচ্ছি, আমারও কাজ ছিল, আমিও করলাম টুকটাক। সবাই আমরা মিলেমিশে সব কাজ করি বন্ধুগণ। এখন আরও রাত্রের দিকে পরিষ্কার করবো, এখন শুধু সামান্য পরিষ্কার করে নিয়েছি সবাই মিলে করে, আমাদের সব বন্ধুগুলো মিলে করে। এই যে দেখতে পাচ্ছ সবাই পুরো খাটেছি, পুরো পরিশ্রম করেছি। এইদিকে গাছটাকে রং করছে, যাতে গাছটা দেখতে ভালো লাগে, আঁকড়া গাছ ওঠে। আর এদিকে বিবেক এসে পরে ধুলাগুলো সব উড়ালো, আর গণেশ এদিকে পরিষ্কার করছে। দেখুন বন্ধুগণ কী সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাচ্ছে ক্লাবটার বাইরে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা সবাই মিলে পরে পরিষ্কার করলাম, দেখতেও ভালো লাগছে ক্লাব। পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটু আরও জিনিস কেনাকাটা করতে। তো এসে পরে দেখা হচ্ছে, আরও কিছু জিনিসও নেওয়ার আছে। এখন কল্যাণসরের দিকে যাচ্ছি বন্ধুগণ, পরে দেখা হচ্ছে। পুরো পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর কালকে পুজো, দেখ কেমন হয়েছে, টেস্ট বলো কেসা হয়, কেমন হয়েছে বন্য রেজাল্ট করে বল কেমন হয়েছে। এটাকে বলে আপনাদের হয় কিনা আপনারা বলবেন, আমি চা দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে আমি কেমন করে বলতে, দারুণ হয়েছে। খেয়ে পরে এখন আমরা সরস্বতী পূজার এখানে যাবো বলতে। বন্ধুগণ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো নাস্তা করে নিলাম। আর আমরা ঠাকুর নিতে যাচ্ছি, আমাদের গ্রামের তো বিবেক,
ভতু কমল আমরা সবাই যাচ্ছি, আর অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুগণ। টোটোতে করেই ঠাকুর নিতে যাচ্ছি। আর ঠান্ডা লাগছে তো বিবেকের কাছে মাফলারটা নিয়ে নিলাম, যা ঠান্ডা দিচ্ছে। আমি তো মাফলা তো আনিনি, ভাগ্যিস বিবেক মাফলাতে নিয়েছিল। তো ট্রাফিক জ্যাম, ধীরে ধীরেই যাচ্ছি। আর টোটো তো, আর কালীতলার সামনে আমরা ঠাকুরটা অর্ডার করেছিলাম, তো কালীতলা চলে এসেছি। হচ্ছে বন্ধুগণ কালীতলা, এখানেই ঠাকুর অর্ডার করেছি। খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়। এই যে বন্ধুগণ ঠাকুর নিতে চলে এসেছি, এখানে ঠাকুর বানাতে দিয়েছিলাম। এদিকে দেখুন কি সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে দেখাচ্ছে। ঠাকুর আছে, অনেক ঠাকুর দেখাচ্ছে। কোনটা আমাদের? ঠাকুরটা তো দেখলাম খুব সুন্দর কালার করেছে। দাদা আসুক আর ওই আমাদেরকে ঠাকুরটা দেবে, যার কাছে অর্ডার নিয়েছি সেই ঠাকুরটা দেবে। মুখ বাঁধা আছে রে, কিন্তু ঠাকুর ভালো হয়েছে। হ্যাঁ ঠাকুর ভালো হয়েছে। মোবাইল ধরে আছে, মাফলার পরে সেই দাদা ঠাকুরটা বানিয়েছে। খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে এই দাদা। দেখুন মুখটা খুলে পরে দেখাচ্ছে। আর এই দাদা খুব সুন্দর ঠাকুর বানায়, দেখ পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। ওনার কাছ থেকে আমরা প্রত্যেক বছর ঠাকুর নিই, এই দাদার কাছ থেকে। খুব সুন্দর হেভি বানাইছো সত্যি। তুমি বানাইছো দাদা? তুমি বানাইছো? বাহ বন্ধুগণ, এই দাদা কি সুন্দর ঠাকুর বানিয়েছে। কি সরস্বতী ঠাকুরও বানিয়েছে। এই দাদা সব রকমের ঠাকুর বানায়। খুদকা গ্রামে দাদার ঘর, তো ওর দাদার কাছ থেকে আমরা ঠাকুর আনি। আর এখন আমাদের সরস্বতী ঠাকুরটা বার করে নিয়ে যাচ্ছি আমরা। দাদা এলো, দাদাই দিল ঠাকুরটা। আর খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে। আপনারা কমেন্ট করে বলবেন কি যে কেমন বানিয়েছে। এটা আমরা আস্তে আস্তে টোটো গাড়ির মধ্যে রেখে দিলাম, ভতু আর পিছু মিলে পরে রাখলো। এই দেখুন বন্ধুগণ লাইটগুলো আছে, টোটো তো ভালোই। আর এবার আমরা গাড়িটা ঠাকুরটা নিয়ে পরে যাই। আর এই যে গাড়ির মধ্যে ঠাকুরটা চাপিয়ে দিলাম। এবার ভতুও বসে গেল, ভতু হাত ধুতে গিয়েছিল। তো এবার আমরা বসে পরে যাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঘরে গিয়ে। বিবেক না পাচ্ছি না তো, ঠিক আছে খুলে হালকা হালকা করে অপর নিচে নামা হ্যাঁ। পেছন হাতটা বিবেক ধর। ওটা তো নিয়ে এলাম, রুমের মধ্যে রেখে দিলাম ঠাকুরটা গীতা দিদিদের বারান্দাতে। তো এই সাইডে ঘুরিয়ে রাখলাম যাতে সকালে বেরোতে সুবিধা হয়। আর সীমা আমরা সবাই আছি। আর কেমন লাগলো ঠাকুরটা আপনারা বলবেন। আর এবার আমরা যাই ঘর দিকে। পিতলি আর গাজরের হালুয়া রুটি দিয়ে পরে খাবো। এখন খাবার খেয়ে নিই, রাতের ডিনার করছি। আর রুটি আছে, রুটিও খেয়ে নেবো। ব্লগটা বেশি বড় করে না করবো, আজকের ব্লগটা শেষ করছি। আর আমাদের কাছে থাকবেন অনেক অনেক ধন্যবাদ।